তোমরা যারা পলিটেকনিকের সেকেন্ড ফেজে কলেজ পেয়েছো, তো এখন যেটা তোমরা সব থেকে বেশি কমেন্ট করছো যে আমরা অটো আপগ্রেডেশন করতে পারবো কি না, এবং তোমরা যে এখন কলেজ পেয়েছো সেই কলেজে তোমরা যদি অ্যাডমিশন না নাও তো সেক্ষেত্রে তোমরা কি সেকেন্ড কাউন্সিলিং অ্যাটেন্ড করতে পারবে বা সেকেন্ড চয়েস ফিলিং অ্যাটেন্ড করতে পারবে। তো এই দুটো কোশ্চেনের অ্যান্সার তোমাদের এই ভিডিওতে পুরো ডিটেলসে দেখিয়ে দেবো। তো প্রথমেই দেখো যে টপিকটা আলোচনা করব যে তোমরা যারা এই সেকেন্ড ফেজে কলেজ পেয়েছো তাতে আপগ্রেডেশন হোক বা আপগ্রেডেশন তোমাদের যাদের হয়নি এবং তোমরা যারা নতুন কলেজ পেয়েছো তো তোমরা অটো আপগ্রেডেশন করতে পারবে কিনা। দেখো তোমাদেরকে বোঝানোর জন্য আমি একটা দেখো ফ্লো চার্ট বানিয়ে নিয়েছি। এখানে দেখো অটো আপগ্রেডেশন টপিকটা লেখা আছে এবং এখানে তোমাদেরকে আমি যেটা বোঝাতে চেয়েছি, দেখো তোমরা যে ফার্স্ট চয়েস ফিলিং করেছিলে তার ভিত্তিতে তোমাদের দুটো অ্যালটমেন্টের রেজাল্ট পাবলিশ হয়েছে। একটা হচ্ছে কি ফার্স্ট ফেজ অ্যালটমেন্ট আর একটা সেকেন্ড ফেজ অ্যালটমেন্ট। এরপরে দেখো আপগ্রেডেশন তোমরা যখনই করতে পারবে যে ধরো তোমাদের একটা চয়েস ফিলিং এর ভিত্তিতে একের অধিক তোমাদের যখন ফেজে রেজাল্ট বেরোবে তখন তোমরা কিন্তু আপগ্রেডেশন করে পরবর্তী ফেজে যাবে। মানে দেখো তোমরা যারা ফার্স্ট ফেজ অ্যালটমেন্টে কলেজ পেয়েছিলে এবং এই যে তোমাদের ফার্স্ট চয়েস ফিলিং এর ভিত্তিতেই তোমাদের যে আবার সেকেন্ড ফেজ অ্যালটমেন্টের রেজাল্ট বেরিয়েছে, তো সেক্ষেত্রে তুমি যে প্রথমে কলেজ পেয়েছিলে সেটা আপগ্রেডেশনের মাধ্যমে সেকেন্ড ফেজে তুমি যেতে পেরেছিলে। কিন্তু এখন যে তুমি সেকেন্ড ফেজে কলেজ পেয়েছো এটা আপগ্রেডেশনের মাধ্যমে, তো তোমাদের পরবর্তী কোনো ফেজ নেই। পরবর্তী তোমাদের স্টেপ কি আছে, পরবর্তী স্টেপ আছে তোমাদের সেকেন্ড চয়েস ফিলিং। দেখো আমি তোমাদেরকে এটা বোঝাতে চাইছি যে ধরো এই ফার্স্ট চয়েস ফিলিং এর ভিত্তিতেই যদি তোমাদের আবার ওই থার্ড ফেজ অ্যালটমেন্টের রেজাল্ট বের হতো সেক্ষেত্রে তোমরা কিন্তু এই সেকেন্ড ফেজে আপগ্রেডেশন করতে পারতে। কিন্তু যেহেতু পরবর্তী স্টেপ আছে তোমাদের সেকেন্ড চয়েস ফিলিং, তাই তোমরা কিন্তু এখন যে কলেজ পেয়েছো সেটা কিন্তু তোমরা কোনো আপগ্রেডেশন করতে পারবে না। হয় তোমাকে সেই কলেজে অ্যাডমিশন নিতে হবে, নাহলে তোমাকে কিন্তু সেই কলেজটা পুরো ছেড়ে দিতে হবে। এরপর নেক্সট দেখো যে তোমরা যে সেকেন্ড চয়েস ফিলিং করবে এই সেকেন্ড চয়েস ফিলিং এর ভিত্তিতে যে তোমাদের থার্ড ফেজ অ্যালটমেন্ট বেরোবে এখানেও কিন্তু তোমরা কোনো আপগ্রেডেশন করতে পারবে না, যেহেতু এরপরে তোমাদের কোনো এর ভিত্তিতে আর কোনো রেজাল্ট পাবলিশ হবে না। আশা করি তোমাদেরকে জিনিসটা বোঝাতে পেরেছি। এরপরে নেক্সট দেখো তোমরা যারা কমেন্ট করছো যে এই ফেজে তোমরা যারা কলেজ পেয়েছো তোমরা যদি সেই কলেজে অ্যাডমিশন না নাও তো সেক্ষেত্রে কি তোমরা সেকেন্ড চয়েস ফিলিং করতে পারবে। দেখো আগের বছরের রুলস অনুযায়ী তোমাদেরকে এটাই বলছি যে তোমরা যদি কলেজে অ্যাডমিশন না নাও তো সেক্ষেত্রে কিন্তু তোমরা সেকেন্ড চয়েস ফিলিং করতে পারবে, এবং তোমরা যারা অ্যাডমিশন অলরেডি নিয়ে নিয়েছো তোমরা কিন্তু কেউ সেকেন্ড চয়েস ফিলিং অ্যাটেন্ড করতে পারবে না। এটা কিন্তু আগের ইয়ারের রুলস, বারবার বলছি। এই বছরে কি রুলস আসবে সেটা কিন্তু বলা সম্ভব নয়। তো তোমাদেরকে বলবো তোমরা যারা অ্যাডমিশন নিয়েছো তোমরা কিন্তু কেউ সেকেন্ড চয়েস ফিলিং অ্যাটেন্ড করতে পারবে না। কিন্তু তুমি যদি অ্যাডমিশন না নাও এবং তোমার যদি মেরিট লিস্টে নাম থাকে তো তোমরা কিন্তু সকলেই সেকেন্ড চয়েস ফিলিং অ্যাটেন্ড করতে পারবে। এবং সেকেন্ড চয়েস ফিলিং রিলেটেড তোমাদের পরবর্তীকালে ভিডিও এনে দেবো। এই ভিডিওটি এতটুকুই, ধন্যবাদ।